নমস্কার। দোয়েল আছে? ওর সঙ্গে কিছু কথা বলার ছিল। আসুন আসুন, ভেতরে আসুন। মা চিঠি আপনি বলবেন না, মানে আপনি তো দোয়েলের কাকা, তার মানে আমারও। না ঠিক আছে, ঠিক। কই গো? হ্যাঁ, কি বলছে দোয়েলের বন্ধু বোধ হয়। কি? নমস্কার, মানে আমার নাম কৃষাণ। এই নামে দোয়েলের কোনো বন্ধু আছে বলে তো শুনিনি। হ্যাঁ, আমিও দোয়েলের মুখে কখনো তোমার নাম শুনিনি। তুমি কি ওর সঙ্গে কলেজে পড়তে? না না, কলেজে না, মানে পাড়ায় থাকো? কোন বাড়িটা তোমাদের? না, পাড়ায়ও না, মানে আমি আর দোয়েল মানে কি আশ্চর্য! আরে ও তো বললো ও দোয়েলের বন্ধু, তুমি এভাবে ওকে জেরা করছো কেন পুলিশের মতন? ঠিক আছে, আমি তো কথা বলছি। হ্যাঁ, তোমার খবর বোধহয় শেষ হলো, দেখবে না শেষটা? হ্যাঁ, কি ব্যাপার বলো। না, মানে দোয়েলের দোয়েল, দোয়েল, যাই। কি হয়েছে গো কাকিমা? চিনিস? কি ব্যাপার? তুমি হঠাৎ? দরকার ছিল। কি রে, তুই এই ছেলেটিকে চিনিস? না, চিনি না। হ্যাঁ, হ্যাঁ চিনি। জানো তো মা, খুব বাজে ছেলে। আমাকে না রাস্তায় দেখলে আমার পিছনে পিছনে যেত, আমাকে প্রচন্ড। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, একদম ঠিক বলছি আমি। আমাকে রাস্তায় বিরক্ত করতে এখন পিছনে পিছনে আমার বাড়িতেও চলে এসেছো। এত এত বড় দুঃসাহস তোমার! তুমি কি মনে করছো আমার বাড়িতে কেন এসেছো তুমি? ও কিন্তু বলছে ও তোর বন্ধু। না ছাই। দোয়েল, তুমি বারবার মিথ্যে কথা কেন বলছো বলো তো? আমাদের এতদিনকার সম্পর্ক তুমি অস্বীকার করতে পারো না? সম্পর্ক? কিসের সম্পর্ক? কাকিমা, ও কাকিমা, ভীষণ বাজে ছেলে গো, বলছি না, প্রচন্ড বিরক্ত করতে আমাকে রাস্তায়। দুদিন বাদে আমার বিয়ে কাকিমা, এরকম আজে বাজে ছেলে যদি রাস্তায়, মানে এরকম বাড়িতে এসে যদি বাজে কথা বলে, খাট ধরে বার করে দাও না বাড়ি থেকে। দোয়েল, তুমি তুমি একবার আমার কথা শোনো। আমি কাকিমা! বলছি যে ঘরে যাও। মানে আমি বলছি যে আর ভাল লাগছে না, অনেকক্ষণ ধরে শুনছি তো, এবার খুব বিরক্ত লাগছে, অসহ্য লাগছে একেবারে। না, তুমি বরং এবার এসো। ভুল বুঝছেন, আপনি যা ভাবছেন তা নয় ব্যাপারটা, মানে আমি ভুল বুঝছি না, বুঝতে পারছি, কিন্তু এখন এসব কথা বলে আর কোনো লাভ নেই। কদিন বাদে বাড়িতে বিয়ে, তো সন্ধেবেলা অনেক কাজ, তুমি বরং এসো। না শুনছো? হ্যাঁ। তুমি একটু ওকে এগিয়ে দেবে? ওকে মানে এগিয়ে দেবো মানে? সন্ধে হয়ে গেছে তো, হ্যাঁ। বাড়ির দরজাটা একটু ওকে দেখিয়ে দাও। তুমি এবার এসো।
হাসি পাচ্ছে বলে তাই। কেন জানতে পারি? ব্যর্থতায়, ব্যর্থতায়। কার ব্যর্থতায়? তোমার? আমার? কিসের ব্যর্থতায়? সকালে তো বড় বড় কথা বলছি, আমাকে এখান থেকে যেতে দেবে না, আটকাবে। পারলে? পারলে? কিচ্ছু পারলে না। What? তোমার বাবা আলটিমেটাম দিয়ে দিয়েছে রুদ্র, আমি যেখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। And you are a failure. You're a loser. I am not a loser. Yes, you're a loser. এখনো কিছু শেষ হয়ে যায়নি। আর তুমি এই বাড়িতে আমার ঘরেই দাঁড়িয়ে রয়েছো। তাই নাকি? তাই? কি যে বলো না, কি করে বলছো বলো তো? কি করে বলছো? আমি কিছু করতে পারি আমার জন্য? আমাকে তো চলে যেতে হবে, আমাকে তো চলে যেতে হবে রুদ্র। মিথ্যে না আশ্বাস কাউকে দিও না। জানো তোমার পিসি কি বলেছে? তোমার পিসি বলেছে নাকি অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। হোয়াট? Yes. না, সাম আশ্রম যেখানে অসহায় অনাথ মেয়েরা থাকে। আমার নাকি চরিত্রের বিকাশের জন্য। মাই ফল্ট। চন্দ্রা, চন্দ্রা, সত্যি আমার জন্য কিচ্ছু করতে পারবে না। এত কিছু বলে লোকে আমার এই বাড়িতে, কিচ্ছু পারবে না। আমি আমি দোয়েলকে ভালোবাসি। কাকু, বলছি যে মানে আপনারা যা ভাবছেন আমি তা নই। আমি শিক্ষিত ছেলে, কিছুদিন পর আমি চাকরি পেয়ে যাব। তো বাড়ি বই এসে এসব কথা যে বলা যায় না, সে শিক্ষা তোমার মা বাবা তোমায় দেননি। তুমি যাও, না হলে আমি পাড়ার লোক ডাকতে বাধ্য হব। কাকিমা প্লিজ, আমি আমি দোয়েলকে সত্যিই ভালোবাসি। সত্যি বলছি, আমি ওকে সুখী রাখবো, কোনোদিন কষ্ট দেব না। তুমি একটা কাজ করো, যে বাড়িতে দোয়েলের বিয়ে ঠিক হয়েছে না, তুমি সেই বাড়িটা গিয়ে একবার দেখে এসো, তাহলে বুঝতে পারবে তোমাকে ছাড়াই দোয়েল কতটা সুখে থাকবে। বললাম না তোমায়, অনেক হয়েছে বাড়ির সুখ।
দাদা, এই দাদা, খবরটা শুনেছিস? কি খবর? আরে চন্দ্রাদির খবরটা। সন্ধ্যাদির আবার কি হয়েছে? চন্দ্রাদি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। শুনেছি। শুনেছিস? হ্যাঁ শুনেছি। ঝিলিক, এ বাড়িতে এরকম অনেক কিছুই হয় যাতে তোর আমার কিছু বলার থাকে না, তাই এবারও আমার কিছু বলার নেই। আর তাছাড়া এটা প্রথমবার নয়, এর আগেও এরকম হয়েছে। হিস্ট্রি রিপিটস। আবার আগেও এই বাড়িতে এরকম হয়েছে? মানে অনেক কথা অন্য কোনো দিন শুনিস। না না দাদা, প্লিজ প্লিজ বল না রে, প্লিজ বল না আগে কি হয়েছিল। প্লিজ দাদা বল, আমি কাউকে বলবো না, শিওর। দাদা দাদা প্লিজ প্লিজ বল, প্লিজ আমাকে বল না। এই দাদা, আমাদের বাবাকে এভাবেই এই বাড়ি ছাড়তে বাধ্য করা হয়, চন্দ্রাদির মতন। বাবা, আমাদের বাবাকে? হ্যাঁ রে, আমাদের বাবা। তুই তখন অনেক ছোট, তোর তো কিছু মনেও নেই। মাও তো কখনো বাবার কথা বলেনি, আর বাবার তো কোনো ফটো নেই এই বাড়িতে, না? আমার কাছে আছে। আছে? আমি বাবাকে ভুলতে পারিনি রে। বাবার একটা ছবি আমি লুকিয়ে রেখেছি, এ বাড়িতে কেউ জানে না। বাবা, দাদা দাদা তুই আমায় দেখাবে বাবার ছবি? আমার না খুব জানতে ইচ্ছে করছে আমাদের বাবাকে কেমন দেখতে ছিল। দাদা প্লিজ আমায় দেখাবে, প্লিজ দাদা প্লিজ। দেখাবো, কিন্তু একটা শর্তে। ঠিক আছে, তোর সব শর্ত আমি মেনে নেবো, প্লিজ দাদা। মা যেন গুণাক্ষরেও না জানতে পারে। প্রমিস প্রমিস, আমি মাকে কিচ্ছু বলবো না, প্রমিস একদম। দেখাচ্ছি। মনীষ, কি লুকোলে ওটা? কি লুকোলে? কই কিছু না তো। কই না কিছু কিছু না। তাই বুঝি? আমি যে স্পষ্ট দেখলাম যে বইয়ের মধ্যে তুমি একটা ছবি লুকোলে। না না, আমি ঝিলিকে না এটা। ছেলেকে কি বলেছো আমি শুনেছি মনীষ। তোমাকে এর আগেও বারবার বলেছি এই বিষয় নিয়ে এ বাড়িতে কোনো কথা হবে না। মা ঝিলিকে তো জানতে চাই। ঝিলিক ছোট মনীষ, ভালো মন্দ বোঝার মতো বুদ্ধি তোমার অন্তত হয়েছে, সেজন্য আমি তোমাকেই বলবো। আগেও তো তোমাকে সাবধান করে দিয়েছিলাম তোমার বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। কেন? বাবা কি দোষ করেছিল যাতে তুমি? ঝিলিক, মনে রেখো এ বাড়িতে আমার কথাই শেষ কথা। যেটা আমি পছন্দ করি না সে কাজটা তোমরা করবে না। এই নিয়ে আর কোনো দিন কোনো প্রশ্ন যেন আমি না শুনি, মনে রাখবে। কিরে, বসে বসে শুধু দোয়েলের কথা ভাবলেই চলবে? আমি আজ দোয়েলের বাড়ি গেছিলাম। কি? দোয়েলের বাড়ি? কি বললো দোয়েল?
দোয়েল বলল যে ও আমাকে চেনে না। এ তো হওয়ারই ছিল। জল তো আগেও তোকে বলেছিল তো ও তোকে চেনে না, তুই তারপরে কি করে গেলি ওর বাড়ি? না মানে আমি গেছিলাম এই ভেবে যে ওদের বাড়ির লোকের সঙ্গে যদি একবার কথা বলে আমাদের সম্পর্কটার ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলতে পারি তাহলে। সম্পর্ক? কিসের সম্পর্ক? যেখানে দোয়েল নিজেই তোর সম্পর্কের কথা বিশ্বাস করে না, আর তুই বাড়ি চলে গেলি? তো কি বললো বাড়ির লোকেরা? জামাইদের করলো? কি রে চুপ করে আছিস কেন? উত্তর দে। দোয়েলের কাকিমা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। সে তো হওয়ারই ছিল। আমি জানিস কোনোদিন ভাবিনি যে, স্বপ্নে ওইটা ভাবিনি যে দোয়েল আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করবে। শোন কৃষ্ণ শোন, স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে একটু বাস্তবটাকে দেখ। তুই অনেক ভালো মেয়ে পাবি, দোয়েলের থেকে অনেক ভালো মেয়ে তুই পাবি। কৃষাণু কৃষাণু, মীরামা, ও রুদ্র আয় আয় আয়। তোমার সঙ্গে একটু দরকার ছিল মীরামা। কি বলবি বল? কথাটা চন্দ্রাকে নিয়ে। তুই কি বলবি আমি জানি রুদ্র। বাবা তো তোমার সব কথা শোনে মীরামা। তুমি একটিবার বাবাকে বলো না যাতে চন্দ্রা এ বাড়িতেই থাকে। থেকে লাভ? অ্যাটলিস্ট আমি তো ওকে চোখের সামনে দেখতে পাবো। ও কোন পরিচয়ে থাকবে রুদ্র? একটা জিনিস বোঝার চেষ্টা কর, দুদিন বাদে তোর বিয়ে। তোর নতুন বউ এসে যদি তোর আর চন্দ্রার সম্পর্কটা জানতে পারে, সেটা কি খুব ভালো হবে? দেখ, তার থেকে চন্দ্রার চলে যাওয়াই ভালো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মীরামা, কিছুতেই পারবো না। পারবি পারবি পারবি, সব পারবি। না পারবো না, আমি জানি আমি পারবো না। প্রথম প্রথম ওরকম মনে হয়, তারপর দেখবি সময়ের সঙ্গে সঙ্গে সব পাচ্ছিস, সব ভুলে যাবি বাবা। না মীরামা, তুমি একটিবার বাবাকে চন্দ্রার ব্যাপারে বলো। ও তো তোমারই মেয়ে, তোমার ইচ্ছে হয় না ও এই বাড়িতেই তোমার চোখের সামনে থাকুক? রুদ্র, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আমি কিন্তু ওদের পরিবার নিয়ে কোনো কথা বলিনি। আমি যেটা বলবো তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি চুপ করো একদম। আশ্চর্য, অপু, ওরা যদি একবারও জানতে পারে যে আমরা রুদ্রর চরিত্র নিয়ে খোঁজ খবর নিচ্ছি, আর তার জন্য যদি বিয়েটাকে বাতিল করে দেয়, তখন কি হবে?
সেটা বুঝতে পারছো না তুমি? কেন বুঝছিস না তুই? যখন আমার বিয়ে ঠিক হলো তুই মায়ের দিকে একবার তাকিয়ে দেখেছিলিস? মায়ের মুখটা কি সুন্দর হাসিটা করে গিয়েছিল। তুই কি চাইছিস মার হাসি মুখটা মুছে দিতে? কে ওখানে?